ওম নমঃ শিবায়। নমস্কারম। নমস্কার, আমি সুস্মিতা। উপস্থিত সকল দর্শককে জানাই আন্তরিক স্বাগত। আজকের এই উৎসব কেবল শিল্পের মঞ্চ নয়, এটি এমন একটি মঞ্চ যেখানে ঐতিহ্য, ভক্তি এবং প্রতিভা একত্রিত হয়ে এমন মুহূর্ত তৈরি করবে যা আজীবন আপনার মনের মণিকোঠায় থেকে যাবে। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই নমঃ শিবায়ন ট্রাস্টের সাথে। নমঃ শিবায়ন ট্রাস্ট জীবনকে ক্ষমতায়ন, সমাজকে সমৃদ্ধ করা দুই দূরদর্শী সমাজ কল্যাণ নেতা শ্রী প্রয়াত এম নমঃ শিবায়ম এবং শ্রীমতী এন বালাম্বল দ্বারা প্রতিষ্ঠিত। আমাদের ট্রাস্ট 50 বছরের উপর নিঃস্বার্থ সেবা করে যাচ্ছে। তাদের নিষ্ঠার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা অভাবগ্রস্তদের উন্নতির চেষ্টা করি। আমাদের প্রতিষ্ঠাতা শ্রী এম নমঃ শিবায়ম একজন গান্ধী যুগের নেতা, যিনি দরিদ্রদের ক্ষমতা ও শিক্ষার জন্য আজীবন লড়াই করে গেছেন। শ্রীমতী এন বালাম্বলা একজন বিখ্যাত ভারতনাট্যম শিল্পী, যিনি 500 জনের বেশি শিক্ষক এবং হাজার হাজার নৃত্যশিল্পীকে প্রশিক্ষণ দিয়েছিলেন এবং আন্তর্জাতিক প্রকাশনায় লেখিকাও। আমাদের দৃষ্টিভঙ্গি শিক্ষা, সাংস্কৃতিক প্রচার এবং দীর্ঘস্থায়ী জীবনযাত্রা। শিক্ষা অর্থাৎ প্রতিটি শিশুর জন্য সমান সুযোগ প্রদান, সাংস্কৃতিক প্রচার অর্থাৎ সঙ্গীত, নৃত্য এবং শিল্পের মাধ্যমে আমাদের ঐতিহ্য উদযাপন, কর্মশালা অর্থাৎ দক্ষতা বৃদ্ধি এবং জ্ঞান বাড়ানোর জন্য অনলাইন এবং অফলাইন সেশন, কর্মসংস্থানের সুযোগ ও চাকরির প্রস্তুতি সহ ইন্টার্নশিপ, যা আমাদের একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য অভিজ্ঞতা প্রদান করবে। শক্তি শিবম আর্টস অ্যান্ড কালচারাল কলেজ আমাদের সর্বশ্রেষ্ঠ উদ্যোগ, যেখানে বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। আর আমাদের হিডেন আইডল, যেখানে নিজের শিল্পসত্তা আপনি দেখাতে পারেন একেবারে বিনামূল্যে। তাই বলবো, একটি জীবন, একটি উন্নত পৃথিবী তৈরির লক্ষ্যে আমাদের সাথে যোগ দিন। বিস্তারিতভাবে আরও জানানোর জন্য আমাদের মাঝে উপস্থিত থাকবেন, এখনও উপস্থিত হয়ে উঠতে পারেননি, শ্রীকুমার স্যার। উনি একটু ব্যস্ত আছেন, উনি অবশ্যই আমাদের মধ্যে এসে পৌঁছবেন। আপাতত আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমরা শপথ নিয়েছি একটি ভালো ভবিষ্যতের, আমরা শপথ নিয়েছি একটি উজ্জ্বল ভবিষ্যতের। আমাদের প্রথম নিবেদনেই আমরা রেখেছি সেই শপথ। সুরকার, গীতিকার এর পাশাপাশি সলিল চৌধুরী ছিলেন এক দক্ষ কবি। বামপন্থী মতাদর্শে বিশ্বাসী কবি মনে করতেন নতুন যুগ আসবে এবং তা আসবে বিপ্লবের দ্বারাই। সেরকমই একটি কবিতা শপথ, যা রচিত হয় তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে। প্রথম নিবেদনে শুভদীপ সিনহা। নমস্কার। কবি সলিল চৌধুরীর তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা কবিতা শপথ। পাষাণী অহল্যা ও বই যত রাজপথ, কান পেতে কি আমার আগমনী শোনো, আমিও তো কান পাতি। আঘাত বিদীর্ণ সিক্ত শত ক্ষত মুখে, কোথায় সমুদ্র গর্জে তরঙ্গে উত্তাল, কোথায় করিও আর অন্ধ্র কাকদ্বীপ, রক্তে রাঙা মানচিত্র নব পৃথিবীর, পায়ে পায়ে সেই পথে চলি। আমার এই অঙ্গরাগ মিছিলের পায়ে ওরা ধুলি, আমার এ কর্মকার মন ক্রমাগত শ্বাস টেনে হাঁপড়ের মতন জেলে রাখে চেতনা আগুন, হৃদয় পিণ্ডের ঘায়ে তপ্ত লাল ইস্পাতের শপথ সারায়। তবুও গো অহল্যা আমার, কোথায় বসাবো বলো তুমি ফিরে এলে, আমার কুটিরে আর চলে না কোয়ালো, ভাঙা ছাদ টলমলো, বৃষ্টি এসে পড়ে স্তূপাকার ভগ্ন আশা আবর্জনা রাশি, পরগাছা সরীসৃপ ভয়াল কুটির বাসা বেঁধে আছে, যেথা একদিন ছিল প্রিয়ার চোখের মায়া, শিশুদের হাসি। অহল্যা আমার শোনো, আমারও তো শান্তি নেই, আমার বুকের দুর্গে করে আক্রমণ, ফ্যাসিস্ট দস্যুর মতো যক্ষা বীজ এসে, তবু আমি প্রাণপণে টেনে যাই শ্বাস।
আমার বিশ্বাস, জানি একদিন রক্তকণিকারা লাল ফৌজের মতো জয় সুনিশ্চিত আবার দখল নিয়ে দেবে প্রত্যাঘাত। অমর স্থলিনীগ্রাদ আবারই আমারই বুকে ফিরে পাবো আমি। মিছিলে মিলেছি কেননা বুকের কলজের সাথে হাড় পাঁজরেরা মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সন্ধানে। কেননা আমরা শান্তির নীড় হাসিয়ার গান ভালোবাসা দিয়ে গড়তে চেয়েছি কর্মমুখর জীবনের মাঝখানে। মিছিলে মিলেছি কেননা আমরা স্তন্য না পেয়ে মায়েদের কোলে বোবা শিশুদের আর্তনাদের বাংময় ভাষা শুনেছি। কেননা আমরা ফিরে পেতে চাই আমাদেরই যত ধৃত যৌবন, স্বপ্নকে নিয়ে চলাই যন্ত্রে মদ্যের বিলাসিতা। কেননা দেশের যত ঘর বাড়ি কলকারখানা ধানের খামার মাঠ ঘাট পথ ফিরে পেতে চায় তাদের জন্মদাতা কাল পুরুষের হাত থেকে। তাই জিজ্ঞাসা ছিঁড়ে রে প্রত্যেক মুখে জবাব লিখেছি ঘোষণার অক্ষরে, এদেশ আমার আমাদের মাটি। এদেশে যেখানে যত কিছু খাটি আমাদের কলকারখানার, আমাদের নদী খনিও পাহাড়, আমাদেরই ভরা সোনার খামার, আমাদেরই ভাই আমাদেরই বোন, আমরাই যারা খাটি। আমাদেরই বুকে গড়েছি এবার শেষ যুদ্ধের ঘাঁটি। এদেশের প্রতি মায়ের চক্ষে আমারই বেদনা ঝরে, এদেশের প্রতি শিশুর বক্ষে আমারই স্বপ্ন মরে। আমারই রক্ত ঝরে কাকদ্বীপে ডোঙাজোড়া মালদহে, ভরদ্বাজের হৃদয় পিণ্ডে আমার ধমনী বহে। তাই দেশে দেশে যত প্রতিরোধ তারই মাঝে খুঁজি রক্তের শোধ। নানকিং আর পারির যুদ্ধে আমরাই পাশে থাকি। কাকদ্বীপে মরে আমরা আবার তেলেঙ্গানায় বাঁচি। কাকদ্বীপ, শোনো কাকদ্বীপে সেই চন্দন পিড়ি শ্মশানে যেদিনে আমরা অহল্যামাকে চিতাশয্যায় তুললাম। হাহা দাউ দাউ করে শপথ আগুনে জীবনের চিতাশয্যায় কলজে জ্বালিয়ে ফেললাম। কত আশা ছিল প্রাণীর স্বপ্নে জীবনের গীতিলাস্যে, কত আশা ছিল ভ্রূণের স্বপ্নে শিশুদের কলহাস্যে। একটুকু ক্ষেত ছোট বেড়া ঘেরা গণ্ডিরে বাধা হারা, একটুকু ঘর সকল ঘরের আনন্দ দিয়ে ভরা, সকলের ভরা খামারেতে নিজ অন্নটি খুঁজে পাওয়া, সকল মায়ের চোখ দিয়ে নিজ বাছাটির পানে চাওয়া। সেদিনে আমরা হুহু করে কেঁদে চোখের নৌকা ভাসিয়ে হতাশার চরে আছড়ে পড়েছি, কেঁদে শুধিয়েছি মা গো। এমনি করে কি জীবনের সব মূল্যের বিনিময়ে বারবার কালো মৃত্যুকে হয় কেনা? মৃত্যুর ঋণে কবে শোধ দেব জীবনের সব দেনা? সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল, সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। সেদিনে আকাশে জল ভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে হাত দিয়ে থমকে দাঁড়িয়েছিল। এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে পায়নি যে শিশু জন্মের ছাড়পত্র, তারই দাবি নিয়ে সারা কাকদ্বীপে কোনো গাছে কোনো কুড়িটা ফোটেনি, কোনো অঙ্কুর মাথাও তোলেনি। প্রজাপতি যত আরও একদিন গুটি পোকা হয়েছিল, সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। তাই গ্রামনগর মাঠপাথার বন্দরে তৈরি হও কার ঘরে জলের দ্বীপ চির আধার, তৈরি হও কার বাছার জোটের দুধ শুকনো মুখ, তৈরি হও ঘরে ঘরে ডাক পাঠায়, তৈরি হও জোট বাঁধো মাঠে কিষান কলে মজুর নওজওয়ান, জোট বাঁধো এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল, প্রতিভার যশোদামার রক্তবীজ এই মিছিল, স্বামীহারা অনাথিনীর চোখের জল এই মিছিল, শিশুহারা মাতা পিতার অভিশাপের এই মিছিল, এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল। হও শামিল, হও শামিল, হও শামিল, হও শামিল।